একজন আগন্তুক বলে, আমি হারানো ঘোড়া তালাশ করি ছাদের উপরে। বলখের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম বলে, ছাদের উপরে কি হারানো ঘোড়া পাওয়া যায়? ওরে বোকা! এ কথাটা বলা মাত্র অদৃশ্য থেকে আওয়াজ দিয়া কয়, রে ইব্রাহিম, ছাদের উপরে যদি হারানো ঘোড়া না পাওয়া যায়, তালাশ করলে যদি আমি বোকা হই, তুমি সব থেকে বড় বোকা। কারণ বলখের বাদশাহী করিয়া রাজকীয় বিছানায় ঘুমায়া তুমি দুনিয়ার মালিক আল্লাহরে ভাইবা না। কাটা ঘায়ে লবণের ছিটা লেগে গেল, মাথা গরম। ইব্রাহিম ইবনে আদহাম চিন্তায় পড়ে গেল, কে আমাকে বোকার আওয়াজ দিল। তালাশ করে দেখে কেউ ছাদে নাই। ইব্রাহিম ইবনে আদহামের মাথা গরম হয়ে গেল। হঠাৎ দেখে সূর্যের আলো দেখা যায়। সূর্যটা আমার আঙ্গুলের ইশারায় উঠেও না, ডুবেও না। তাহলে আসলেই তো আমি বোকা। সূর্যের পেছনে ইশারাকারীকে এখনো পর্যন্ত আমি চিনতে পারলাম না। এই সূর্যটা কার ইশারায় উঠে আর ডুবে, সে মালিকের চিনলাম না। বলখের বাদশাহী পোশাক ছেড়ে ইব্রাহিম সাধারণ পোশাক পরে প্রহরীদের বলে, ও প্রহরীরা, আমাকে আর তালাশ করবা না। আমি আল্লাহর তালাশে বের হয়ে জঙ্গলের দিকে রওনা হয়ে গেলাম। আল্লাহর মোহাব্বত, আল্লাহর মোহাব্বত। এবার ইব্রাহিম বাদশাহীর পোশাক ছেড়ে সাধারণ পোশাক নিয়ে জঙ্গলের দিকে দৌড়ায়। সাগরের কিনারায় গিয়া দেখে একজন বুজুর্গ বয়া বয়া আল্লাহর নামে জিকির করতেছে। বুজুর্গর কিনারায় গিয়া কয়, ও আল্লাহর ওলি, আমাকে একটু পরিচয় দাও, আমি আল্লাহকে কেমনে পাই? এরে নবীর উম্মত, আল্লাহকে পাওয়ার জন্য সাহাবায়ে কেরামের চেষ্টা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকের চেষ্টা বড় কঠিন, চেষ্টা আল্লাহর কাছে বড় দামি। হাদিসে পাকে নবী বলেন, ও যুবকের দল, যৌবনটা ফুরাবার আগে যৌবনের কাজ, যৌবনটারে কাজে লাগায়া দাও। এরে নবীর উম্মত, এ যৌবনের ইবাদতের দাম আল্লাহর কাছে বেশি। মায়ার নবী বলেন, যুবকের দ্বারা দিনের কাজ বেশি হয়েছে। আজকে যদি সমাজের যুবক আমরা এক হয়ে যাইতাম, বুড়া মানুষের দরকার হতো না। এই জমিনে নবীর বিপক্ষে কথা বলার কেউ সাহস করত না। আজকে যুবকের চরিত্র ধ্বংসের পেছনে বিভিন্ন মিডিয়া কাজ করতেছে। এর ভিতরে অন্যতম মোবাইলের দ্বারা চরিত্র বিধ্বংসী কাজ চলতেছে যুবকের চরিত্রের উপরে। ও যুবক ভাই, আমি পায়ে হাত রেখে বলি, অনুরোধ করে বলি, গত কোরবানির আগে, কয়েক মাস আগে কোরবানি চলে গেল। আমি ঢাকা গুলশান এলাকায় জুমার নামাজে গেলাম। কোরবানির আগের জুমার নামাজের বয়ানে যাব। হঠাৎ করে দেখি আমার রুমের ভিতরে একটা যুবক হাজির হয়ে গেল। ছোট ছোট দাড়ি, মাথায় টুপি। যুবক একটা মোবাইল আমার হাতে দিয়া বলে, হুজুর দেখেন মোবাইলে একটা ছবি। মোবাইলের ভেতরে একটা ছবি আমাকে দিয়া, যুবক, আমি চৌকির উপরে বসা, যুবকটা ফ্লোরে বসে দেখি চোখের পানিগুলো ফেলে কান্না করতেছে। আমি মোবাইলে তাকায় দেখলাম একটা বখাটে যুবকের চেহারা, লম্বা চুল, গলায় চেন লাগানো, শার্ট প্যান্টটাই পরা। আমি জিজ্ঞাসা করলাম, ও যুবক, এই ছবিটা কার? বলে, হুজুর আমার ছবি। কতদিন আগের? বলে, 8 মাস আগের ছবি। তুমি কি করতা বলো? যুবক বলে, লজ্জার ব্যাপার, আমি যুবক মানুষ, আমি এদেশের একজন গান গাওয়ার শিল্পী, গান গাইতাম, লক্ষ টাকা আমার হাদিয়া। আমি গান গাই, আমি নাটক করি, কৌতুক করি, শুটিং করি। আমি 8 মাস আগের এই ছবিটা আপনাকে দেখাচ্ছি। আমি বললাম, ও যুবক ভাই, তোমার এই পরিবর্তনের ছোঁয়া তুমি কোথা থেকে পাইলা? ও হাটাজারি এলাকার মুসলমান, বেয়াদবি মাফ করবেন, অহংকারীর সাথে বলি না, বুঝাবার জন্য বলি রে ভাই। আমার ইলম নাই, আমল নাই, কসম আল্লাহর। তবে সম্মানের চেয়ারে বসে কথা বলার যোগ্যতা একমাত্র মা বাবার চোখের পানি, আল্লাহ ওয়ালার নেক নজর। এরে নবীর উম্মত, যদি অহংকারী করি, আল্লাহ পাকের নিয়ামত আবার ছিনাইয়াও নিয়ে যেতে পারেন।
অতএব মাথা উঁচু করার সুযোগ নাই। মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ, যেই বান্দা নিজেকে বিনয়ী করে দেয় আল্লাহ তার মর্যাদা অনেক উঁচু বানায় দেয়। যুবক বলে হুজুর আমার পরিবর্তনের ছোঁয়া আসলো। আমি ৮-৯ মাস আগে একটা শুটিং করার জন্য মোমেন শাহী জামালপুর এলাকায় বন্ধু বান্ধবীদের নিয়ে চলে গেলাম। ওখানে যাওয়ার পর শুটিং স্পটে বসে হঠাৎ করে মোবাইল ওপেন করে ইন্টারনেট সার্চ দিয়ে আমি একটা গান দেখবো, হঠাৎ একটা কোরআনের বয়ান শুরু হয়ে গেল। কোরআনের তেলাওয়াত আর বয়ান ২-৪ মিনিট শুনে আমার দিলটা নরম হয়ে গেল। আমি চুপচাপ বসে আরো কয়েক মিনিট শুনতেছিলাম। আমার বান্ধবীরা কয় আয় আয়, শুটিং শেষ করার গান শুনে লাভ নাই, বয়ান শুনে লাভ নাই। আমি বন্ধ করে শুটিং শেষ করে ঢাকায় চলে আসলাম। আমার বন্ধু বান্ধবীদের থেকে বিদায় নিয়ে আমি আমার খাস রুমের মধ্যে দরজা জানালা আটকায়া আমি বিছানায় শুয়া শুয়া ওই বয়ান ইন্টারনেট থেকে আবার কয়েকবার আমি রিপিট করে শুনলাম। এক পর্যায়ে হুজুর আল্লাহ সাক্ষী, যুবক বলে হুজুর বয়ানটা শুনতে গিয়ে এক পর্যায়ে আমার চোখের পানি পড়তেছে, দিলটা নরম হয়ে গেল। আমি পাক্কা নিয়ত করলাম আমার মতো জাহান্নামের আসামি কেউ নাই, কেউ নাই। আমি আর জাহান্নামের পথে যাব না, কারণ এই জমিনে দুনিয়ার কিছুই না। যৌবনের কত আর বাহাদুরি করব, এমন কোন দিন নাই বাসের নিচে যুবকের লাশ, ঘুমের ঘরে পানির নিচে যুবকের লাশ। আমি চোখের পানি ছেড়ে কান্না করে নিয়ত পাল্টায় দিলাম। শত শত শার্ট প্যান্ট গুলো ফালায়া আমি দৌড়ায়া মসজিদের কিনারা একটা দোকান পাইলাম, একটা টুপি একটা জামা কিনলাম রেডিমেড। জামার টুপি দিয়া চলে গেলাম মসজিদের ইমাম সাহেবের কাছে। ও ইমাম সাহেব, আপনি আমাকে একটু তওবা করায় দেন, আমি আর জাহান্নামের পথে থাকতে চাই না। ইমাম আমার দিয়ে তাকায়া চোখের পানি ছেড়ে বলেন, যুবক এই পরিবর্তন তোমার কোথা থেকে আসলো? আমি ইমাম সাহেবকে বললাম, হুজুর আমি কোরআনের এক বয়ানের সওয়াব পেয়ে গেছি। কোথায় শুনলা? বলে মোবাইলের ভেতরে। এরে যুবক আল্লাহর গোলাম, পা দুটো আগায় দাও, আমি তোমার পায়ে হাত রেখে বলছি চেষ্টা করো আল্লাহর মুহাব্বত অর্জন করার। এরে নবীর উম্মত, আর নবীর সুন্নাত বাদ দিও না। তোমার সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই, ঝগড়া নাই। তুমি যেই পীরের কাছে যাও, যে কোন দলের পিছনে যাও, 5 ওয়াক্ত নামাজ পড়ো, দাড়িটা লম্বা করো, নবীর সুন্নতের আদর্শ পালন করো রে বাবা। এরে যুবক, তোমার মতো দাড়িওয়ালা নামাজি র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ডাক্তার, প্রফেসর অভাব নাই। স্কুল কলেজের ছাত্র দাড়িওয়ালা যুবকের অভাব নাই। তুমি কেন পারবা না? অনেকে মনে করে ফকিন্নির গরিবের ছেলেরা মাদ্রাসায় পড়ে না। রে বাবা না, দেখো ঢাকার শহরে আমাদের মাদ্রাসায় র্যাবের ছেলে কোরআনের হাফেজ, ম্যাজিস্ট্রেট, ওসি, ডিসির ছেলে কোরআনের হাফেজ। কারণ তারাও বুঝতে পেরেছে কোরআনওয়ালা ছাড়া আমাদের কোনো নাজাতের পথ নাই। এরে নবীর উম্মতের দল, যুবক ইমাম সাহেবের সামনে দাঁড়ায় চোখের পানি ছেড়ে বলে, হুজুর তওবা করায় দেন। ইমাম সাহেব বলে, কার বয়ান? আমি আবার ইন্টারনেট চালু করে বয়ানটা শুনাইলাম। ইমাম চোখের পানি ছেড়ে আমার হাত ধরে বলে, কপাল তোমার ভালো, তবে চিনো কার বয়ান? আমি বললাম, না না ইমাম সাহেব, হুজুর আপনি জানেন। ইমাম সাহেব বলে, আমিও ভালো করে চিনি না, তবে আমি দূরের থেকে জানি কুয়াকাটার হাফিজুর রহমানের বয়ান। এতটুকু আমি বললাম, তারে কই পাই? বলে, জানি না কোথায়। আমি বহুদিন পর্যন্ত খুঁজতেছি, কই পাই। খুঁজতে খুঁজতে আজ জানলাম আপনি গুলশান এলাকায় নাকি জুমার নামাজ পড়ান। হুজুর আমি আজ আসছি, শুধু একটু দোয়া করবেন, আমার মাথায় হাত বুলায় দোয়া করে দেন, আর জানো আল্লাহ হেদায়েতের পথ থেকে ফিরায় না দেয়। আমি বললাম, যুবক এখন তুমি কি করে সংসার চালাও? যুবক চোখের পানি ছেড়ে বলে, হুজুর এখন আমি কষ্টে সংসার চালাই, লক্ষ লক্ষ টাকা আমার হারাম রাস্তায় নাই।
আমি বললাম কি করো যুবক? যুবক বলে আমি ঢাকা রামপুরা এলাকার রাস্তার কিনারায় তরকারির দোকান দেই, তরকারি বিক্রি করে সারাদিনে যা পাই ও দিয়ে আমার বাজার সদাই করে নেই। হুজুর এরপর মনে কোনো কষ্ট নেই, আল্লাহ পাক আমাকে হেদায়েতের পথে নিছে, এটাই আমার জীবনের কামিয়াবি। ওরে আল্লাহর বান্দা, আজকে তুমি বাংলাদেশে আরামে ঘুমাইতেছো, বার্মার এলাকার খবর নাও। ও আমার মা বোনেরা, ঘুম নাই, বাড়ি নাই, ঘর নাই, কত কষ্ট করে খবর পেয়েছি মায়ের কোলে শিশু বাচ্চা কান্না করে, খানা নাই, ক্ষুধার তৃষ্ণায় মায়ের বাচ্চাটা মায়ের কোলে মরে যাচ্ছে। ওরে বাঙালি, মনে করছো আরামে মায়ের কোলে ঘুমাও, তোমাদের বিপদ নাই। ধানের ক্ষেতের ভেতরে দুইটা গরু একত্রে ধান খায়, মালিক এসে একটা গরুর উপরে বেত দিয়ে যখন আঘাত করলো, আর একটা গরু বাড়ি দেখা দৌড় দিল। জিজ্ঞাসা করলাম, গরু তুমি কেন দৌড়াও? তোমার তো বেতের বাড়ি দেয় নাই। গরুটাই ডেকে বলে, রে ভাই, আমি জানি এর পরের সিরিয়াল হলো আমার পিটার পালা। ওরে বাঙালি মুসলমান, বার্মার মুসলমানের বিপদ দেখে খুশিতে আরামে ঘুমায় না রে বাবা, কপালে লিখে নাও, ইহুদি কুত্তা আমাদের আপন না, বেঈমান বেদিন আমার আপন না। আজকে বার্মার মানুষ মারে, তুমি আরামে ঘুমাও না, না, কপালে লিখে নাও, ওদের পরের সিরিয়াল হলো তোমার আমার। অতএব অনুরোধ করে বলছি রে মুমিন, আর জীবনে নবীর আদর্শের বাহিরে চলবো না। ও যুবক, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি না, আজকে থেকে তওবা করে নেই। বরকতের মাস রবিউল আউয়াল মাস, এই বরকতের মাস আমার মদিনার নবীর মুহাব্বতে, এখান থেকেই তওবা করে নেই। আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, নবীর মুহাব্বতের সুন্নাত ছাড়বো না, আল্লাহর কালামের তেলাওয়াত করব, আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক লাগায়া দেব, খাঁটি আল্লাহ ওয়ালাদের সাথে বন্ধুত্ব করব। জীবন যাবে, চাকরি থাক আর যাক, নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না। অন্তর যদি ভালো হয়, তওবার নিয়ত যদি থাকে, খাঁটি নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দেই। নারায়ে তাকবীর! আয় আল্লাহ, আপনি হাতগুলো কবুল করে নেন রে মালিক। দাড়িওয়ালা নামাজি নবীর আদর্শের উম্মত বানায় দেন আল্লাহ। দুনিয়ার মোহাব্বত দূর করে আখিরাতের মোহাব্বত সিনায় দান করেন আল্লাহ। সুন্নতের আমলওয়ালা বানায় দেন। আয় আল্লাহ, আপনার খাস বান্দা আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক জোড়ায় দেন, বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। اللهم اجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا. اللهم اكفناهم بما شئت. اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. اللهم اجعلني من المستجابين للدعوات. اللهم اجعلني من المستجابين للدعوات. اللهم اجعلني من المستجابين للدعوات. اللهم نور قلوبنا بنور معرفتك. اللهم طهر قلوبنا عن غيرك. اللهم إني أعوذ بك من زوال نعمتك. اللهم إني أعوذ بك من زوال نعمتك. اللهم إني أعوذ بك من زوال نعمتك. اللهم إنا نسألك رضاك والجنة. اللهم إنا نسألك رضاك والجنة.
রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা বাতা हमको तेरे राह की इस तरफ है तेरे राह पर चला हमको खुदाया बेगुनाह न गुज़श्त बरमा साअते बहुज़ूरे दिन न करदम ताअते ओ दयार मालिक गुनाहेर बोझा माथाয় নিয়ে আপনার দরওয়াজায় হাজির হয়েছি রে আল্লাহ। 3 দিন মাহফিলের আয়োজনের আর শেষ, আমরা হাত তুলেছি রে আল্লাহ। আয় আল্লাহ, মুনাজাতের পরে বাজার ভেঙে যাবে, আগামী বছর বাজার মিলবে, আমরা থাকতে পারবো কিনা জানা নাই। আয় আল্লাহ, কত উলামায়ে কেরাম হাত তুলেছেন, কত সাদা দাড়িওয়ালা মুরব্বী হাজী সাহেবরা হাত তুলেছে। আয় আল্লাহ, কত যুবক, কত ছাত্র ভাই, ছোট বাচ্চা হাত তুলেছেন রে আল্লাহ। আয় আল্লাহ, গুনার দিকে যদি তাকাই হাত তুলতে বড় লজ্জা পাই রে মাওলা। খেলার মাঠে সন্তান খেলতেছে, ছোট বাচ্চা খেলতে গিয়ে ধুলা বালু শরীরে লাগায়া মা বাবাকে ডাকে, আব্বু কোলে নাও, আম্মু কোলে নাও। মা বাবায় সন্তানের ডাকে এসে যখন হাত বাড়ায় তাকায় দেখে সন্তানের জামা কাপড়ের ধুলা। মা বলে ধুলা বালু কোলে নিব না, বাবাও বলে কোলে নেওয়া যাবে না। সন্তান মায়ার কান্না দিয়ে আবার মাটিতে লুটায় পড়ে। মা বাবায় সন্তানের মায়ার কান্না সহ্য করতে না পারে ধুলা বালু সহ সন্তানরে কোলে তুলে নেয়। ও দয়ার মালিক, দুনিয়ার জমিনে আসার পরে খেলার মাঠে এসে রে আল্লাহ গুনাহের ধুলা বালু দিয়া জীবনটারে নাপাক করে ফেলেছি রে মাওলা। চোখ দুটো বন্ধ করে দেখি গুনাহের ধুলা বালুতে আমার হাত নাপাক, গুনাহের ধুলার মাধ্যমে আমার চক্ষু দুটো নাপাক, গুনাহের ধুলা বালুতে আমার জিহ্বা নাপাক রে আল্লাহ। গুনাহের ধুলা বালু দিয়ে পাও নাপাক করেছি, অন্তর নাপাক। আয় আল্লাহ, তারপরেও আপনাকে ভুলি নাই, আমরা মুহাব্বতের নজরে ডাক দিয়েছি আল্লাহ। ধুলা বালুর দেখে গুনার কারণে তারায়া দিয়েন না রে মালিক। আমরা আপনার আদরের নবীর উম্মত রে আল্লাহ, মেহেরবানি করে সকলের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, তাফসীর মাহফিল কবুল করে নেন রে মাওলা। এ মাহফিলের পেছনে আল আমিন সংস্থার সদস্যবৃন্দ, এর পেছনে যত মুরব্বীদের পরামর্শ সময় দিয়ে যারা আয়োজন করেছে, মাইক লাইট প্যান্ডেল দিয়েছে, মেহেরবানি করে আপনি সবাইকে কবুল করে নেন আল্লাহ। মরণ পর্যন্ত সহি তরিকায় খেদমত করার তৌফিক দান করেন আল্লাহ। হায়াতের ভেতরে বরকত বাড়ায়া দেন আল্লাহ। দুনিয়ার মুসিবত থেকে হেফাজত করেন আল্লাহ। দুদিন পর্যন্ত যত উলামায়ে হাজরাত আলোচনা করেছেন ভুল ত্রুটি ক্ষমা করে দেন। বাকি কথাগুলো সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ, রিয়া মুক্ত, কিবির মুক্ত, হাসাদ মুক্ত জিন্দেগি দান করেন আল্লাহ। আয় আল্লাহ, কোরআন ও হাদিসের ইলমের নূর সিনায় দান করেন আল্লাহ। ঘরে ঘরে কোরআন সুন্নাহর বাতি জ্বালায়া দেন আল্লাহ। মা বোনদের আবেদা পর্দানিশী বানায়া দেন, ছেলে সন্তানগুলো নেককার দিনদার বানায়া দেন। আয় আল্লাহ তাআলা, কোরআন ও হাদিসের ইলম দিয়া সিনাটারে ভরপুর করে দেন। ইলম ও হিকমত ও আমল ও ইজ্জতের উচ্চ মাকাম দান করেন আল্লাহ। আয় আল্লাহ, সমস্ত মাদ্রাসাগুলো কবুল করে নেন। হাটহাজারী মাদ্রাসা সহ সারা দেশের মাদ্রাসাগুলো কবুল করে নেন। এর পেছনে সমস্ত আসাতাজায়ে কেরাম ছাত্র ভাইদেরও কবুল করে নেন। সহযোগী যারা তাদেরও কবুল করে নেন আল্লাহ। সারা দুনিয়ায় শান্তি দান করেন আল্লাহ। এ বাংলার জমিন সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত জমিন বানায় দেন আল্লাহ। ইসলাম ও দেশ রক্ষায় যারা জীবন দিয়েছে মাফ করে দেন। এখনো যারা চেষ্টা করে কবুল করে নেন। জনপ্রতিনিধিত্ব যারা করেছেন
প্রশাসনিক ভাবে যারা কাজ করে সবাইকে দিন ও দেশের খাদেম বানায় দেন। ইসলামের ব্যানার টানায় যারা ধোঁকা দেয়, ইসলামের সাইনবোর্ড লাগায় যারা মানুষকে ধোঁকা দেয়, তাদের হেদায়াত দান করেন আল্লাহ। বাতিলের মোকাবেলায় বিজয় করে দেন আল্লাহ। ঈমান ও আমলের শক্তি বাড়ায়া দেন আয় আল্লাহ। সামনে 3 দিন হাটহাজারী মাঠের পাশে ইজতেমা কবুল করে নেন। এই ইজতেমা মাহফিল কোটা হাটহাজারী চট্টগ্রামের জন্য হেদায়েতের ওসিলা বানায় দেন আয় আল্লাহ। আহলে হকদের ব্যানারে চলার তৌফিক দান করেন আল্লাহ। আপনার খাস ওলি যারা কান্নাওয়ালা, আমলওয়ালা, সুন্নতে নববীর উপরে চললেওয়ালা, আপনার খাস ওলিদের বন্ধু হওয়ার তৌফিক দান করেন আল্লাহ। ও দয়ার মালিক, কারো হাত খালি ফিরিয়ে দিয়েন না। নবীজির ওসিলায় সকলের দোয়া কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ, ময়দান থেকে খালি ফিরিয়ে দিয়েন না রে মালিক। এই ময়দান কত দামি ময়দান, কত উলামায়ে কেরাম, আপনার পছন্দের উলামায়ে কেরাম এখানে কি নাই? আপনার পছন্দের মুরব্বী নাই, ছাত্র নাই। আয় আল্লাহ, গুনার দিকে তাকায় রাগ করেন না রে আল্লাহ। মেহেরবানি করে জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ, আমাদের কেউ নাই, আমরা বড় অসহায়। মেহেরবানি করে সুন্নতের আমলওয়ালা বানায় দেন আল্লাহ। যারা ব্যবসা করে, চাকরি করে, লেখাপড়া করে সফলতা দান করেন আল্লাহ। অভাবীদের অভাব দূর করে দেন আল্লাহ। ঋণগ্রস্ত ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন আল্লাহ। সহি তরিকায় চলার মতো চেষ্টা করার মতো চেষ্টার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন, সারা দুনিয়ার মুসলমানের উপরে রহমত নাজিল করেন আল্লাহ। আয় আল্লাহ, ময়দানের সকলের দোয়া মোনাজাত কবুল করে নেন আল্লাহ। হালাল বরকতি রিজিক দান করেন, হারাম থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, মুনাজাতের পর সবাই যার যার গন্তব্যে চলে যাবে রে মাওলা। কেউ গিয়া দেখবে গভীর রাত, মা এখনো ঘুমায় নাই, সন্তানের অপেক্ষায় বসে আছে। ও সন্তান, আয়, তোর অপেক্ষায় আমি এখনো খানাও খাই নাই। আর একদল আপনার গোলামে মজলিসে আছেন, আমি জানি না। ও আল্লাহ, আপনি ভালো করে জানেন। এ ময়দানে কে যেন হাত তুলেছেন, চিরদিনের এতিম, মা নাই, বাবা নাই, অন্ধকার কবর থেকে দোয়ার অপেক্ষায়। ও সন্তান, সাদা কাপড়ের প্যাকেট বানায় কবরে রাখছো, আজকে তুমি ল্যাপ গায়ে দিয়া ঘুমাও। মা বাবার কবরে বালিশ নাই, বিছানা নাই। একটু কি মা বাবার চেহারাটা মনে পড়ে না রে সন্তান? ও সন্তান, একটু কি মা বাবার জন্য দয়া হয় না? ও দয়ার মালিক, একটু তাকায় দেখেন, কে মা হারায়াতি, কে জানো বাবা হারায়াতি, কে জানো ভাই বোন হারা অসহায়, কে জানো বন্ধু বান্ধব হারা অসহায়। গুনাহের কারণে দিলটা শক্ত, চোখে পানি নাই। কোরআনের নিসবতে দিলটাকে নরম বানায় চোখে পানি দান করেন আল্লাহ। কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ। কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ। জিকিরওয়ালা জিহ্বা দান করেন আল্লাহ। আখিরাতের ফিকিরওয়ালা কলব দান করেন আল্লাহ। ওই বার্মার মুসলমান আজকে ঘুম নাই, কত নির্যাতিত তারা। মা বাবার সামনে সন্তানের জবাই করা হয়, সন্তানের সামনে মা বাবার জবাই করে ওই বেদিনের দল কলিজা টেনে চাবায়া চাবায়া খায়। ও দয়ার মালিক, বাচ্চাগুলোর দেখেছি রশি লাগায় কুকুরের মতো রাস্তায় রাস্তায় টানে, দেখলে সহ্য করতে পারি না রে মালিক, সহ্য করা যায় না রে মাওলা। আমাদের গুনার কারণে আপনি শাস্তি দিয়েন না রে
মাওলা, নফসের ধোঁকায় শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছি, আর গুনাহ করব না। আমাদের তওবার উপরে মজবুত হওয়ার তৌফিক দান করেন আল্লাহ। আমার বারবার মুসলমান ভাইদের উপরে রহমত নাজিল করেন আল্লাহ। ওই বেদিনের হাত থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, তাদের হেদায়েত দান করেন। বেদিনের কপালে হেদায়াত যদি না থাকে, নমরুদ হামানের মতো ধ্বংস করে দেন আল্লাহ। আয় আল্লাহ, আমাদের ঈমান আমলের শক্তি বাড়ায়া দেন। আয় আল্লাহ, ময়দানে আপনার কি খাস কোনো বান্দা নেই রে আল্লাহ? মেহেরবানি করে সবার মোনাজাত কবুল করে নেন। সকল কবর জান্নাতের বাগান বানায়া দেন আল্লাহ। যারা বেঁচে আছেন হায়াত বাড়ায়া দেন আল্লাহ। আমাদের ভেতরে অনেকে অসুস্থ, মেহেরবানি করে সুস্থ করে দেন আল্লাহ। আমাদের সারা দেশের মুরব্বী শাইখুল ইসলাম হাটহাজারীর হযরত অসুস্থ, সুস্থ করে দেন আল্লাহ। বাবুনগরী সাহেব অসুস্থ, সুস্থ করে দেয়। আহলে হকের ময়দান কেমন যেন খালি খালি মনে হয় রে আল্লাহ। আনসারী সাহেব অসুস্থ, অলিপুরি সাহেব অসুস্থ, মেহেরবানি করে সুস্থ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, সবাইকে আপনি সুস্থ করে দেন। আপনার মতো ডাক্তার কেউ নাই। আয় আল্লাহ, কত রোগী হসপিটালে কান্না করে, ঔষধও কেনার টাকা নাই। মেহেরবানি করে আপনি সবাইকে সুস্থ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, কত ছাত্র ভাইরা এখানে হাত তুলেছেন, কত এতিমরা, কত ছাত্র সারা দেশ থেকে এখানে এসে এলেমের পিপাসায় রাত নাই দিন নাই। অনেক ছাত্র ভাইরা কত কষ্ট করে এলেমের পেছনে আছে। অনেকের মাও নাই, অনেকের বাবাও নাই। আয় আল্লাহ, ওই মা বাবা ছেড়েও তারা এলেমের পেছনে দৌড়ায়। মাদ্রাসা আমিও খেদমত করি ঢাকায়, মাঝে মাঝে গিয়ে দেখি কত এতিম ছাত্র, সবাই ল্যাপ কম্বল মশারি টানায় ঘুমায়। হঠাৎ করে দেখি দুটো ছোট বাচ্চা একটা পাতলা কাঁথা গায়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। একটা ল্যাপ নাই, মশারিও নাই। জিজ্ঞাসা করি, বাবা তোমাদের কি ল্যাপ কম্বল নাই? বাচ্চা দুটো কান্না করে বলে, হুজুর আমরা বড় এতিম, আমাদের মা নাই, বাবা নাই, দেখার মতো কেউ নাই। আয় আল্লাহ, এতিমদের দিকে তাকাইয়াও কি মায়া হবে না রে মালিক? ইতিমের ওসিলায় আমাদেরকে মাফ করে দেন আল্লাহ। এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। আপনি জানেন এই স্টেজে কথা বলার আমার ইলম নাই, আমার কোনো যোগ্যতা নাই। আল্লাহ দয়ার নজরে সম্মানের চেয়ারে বসাইছেন, গুনার কারণে ফেলে দিয়েন না রে আল্লাহ। আয় আল্লাহ, আপনি ইলমে আমলে বরকত বাড়ায়া দেয়। আয় আল্লাহ, আজও হাটহাজারীর হযরত মাথায় হাত দিয়ে দোয়া করেছে। আয় আল্লাহ, আল্লাহ ওয়ালাদের নেক নজর আপনি সিনায় ঢুকায়া দেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা, হকের উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন আল্লাহ। সারা দুনিয়া খেদমতের জন্য নিরাপদে কবুল করে নেন। দীর্ঘ নেক হায়াত দান করেন আল্লাহ। আয় আল্লাহ, মাদ্রাসার খেদমত করি, কবুল করে নেন। আয় আল্লাহ, জায়গার বহু টাকার প্রয়োজন, গায়বী খাজানা থেকে ব্যবস্থা করে দেন। এই মজলিসের সকলের হাত নবীজির ওসিলায় কবুল করে নেন। কিয়ামত পর্যন্ত আলামিন সংস্থাকে কবুল করে নেন। আয় আল্লাহ, হকের উপরে মজবুত থাকার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ, আহলে বাতিলদের হেদায়েতের দৌলত দান করেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা, আমাদের সবাইকে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আয় আল্লাহ, কিতাব বুঝাবার তৌফিক দান করেন আল্লাহ। এই মজলিসের কাউকে খালি ফিরাইন না। কত আপনার গোলাম বসারও জায়গা পায় না, দাঁড়ায় দাঁড়ায় কোরআনের কথা শুনেছেন। আয় আল্লাহ, নবীজির উসিলায় সবাইকে আপনি কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ, গোটা বাংলাদেশে ইসলামের আওয়াজ জারি করে দেন আল্লাহ।
জীবনে একবারও যদি হয় সুন্দর কাবা ও নবীজির রওজা জিয়ারতের তৌফিক দান করেন আল্লাহ। ঘুমের ঘরেও যদি হয় আমার মায়ার নবীর সাথে মোলাকাত করায় দিয়েন আল্লাহ। আয় আল্লাহ নবীজির সাথে মোলাকাত করায় দিয়েন আল্লাহ। আয় আল্লাহ সমস্ত উলামায়ে কেরামদের আমিন গুলো কবুল করে নেন আল্লাহ। মুরব্বীদের আমিন কবুল করে নেন আল্লাহ। যুবকদের আমিন গুলো কবুল করে নেন। ছাত্র ভাইদের আমিন গুলো কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা আপনার গোলাম নবীর খাঁটি উম্মত হওয়ার তৌফিক দান করেন আল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।